ব্যক্তি ঘোষণা দিবে যে আল্লাহ, আমি মানুষকে হকের উপর আহ্বান করলাম, আমি নিজে নেক কাজ করলাম, আর ওই ব্যক্তি ঘোষণা দেয় ইন্নানি, নিশ্চয় আমি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বে কারীম কয় ওই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এবার আসেন তারপরে আমার আল্লাহ বলেন وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন এমনটা হলো না, কেন এমন হলো না যে একটা বিশাল দল থেকে একটা ছোট একটা দল বাইর হবে, তারা বাইর হইবে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাইর হয়ে যাবে। আমার আল্লাহ রব্বে কারীম বলে বলে ইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাহ রব্বে কারীম বলে কেন এমন হলো না যে তাদের বিশাল একটা দল থেকে ছোট্ট একটা দল বাইর হবে, ওই দলটা দ্বীনের জ্ঞান অর্জন করবে। দ্বীনের জ্ঞান অর্জন করা শেষে যখন ইদা রাজাও, যখন ওই দলটা আবার ফিরত আসবে, আবার বেকাম ব্যাক করবে, করে সে তার ওয়ালিয়ানজুরু, ওই ব্যক্তি সতর্ক বাণীগুলো পৌঁছে দিবে লিকৌমিহি, বলে কওমাহুম, তাদের পুত্রদেরকে, তাদের সম্প্রদায়কে, যে এই আশায় তারা হেদায়েত প্রাপ্ত হইবে, তারা সতর্ক হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন এমনটা হওয়া দরকার ছিল যে একটা গোত্র থেকে কিছু সংখ্যক লোক বাইর হয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, এসে তারা তাদের গোত্রদের মানুষদেরকে ওই দ্বীনের জ্ঞান পৌঁছে দিবে। ওই জাহান্নামের ভয়ের কথাগুলো পৌঁছে দিবে, যেন তারা সতর্কতা অবলম্বন করে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার মধ্যে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে এটাই ভালো ছিল, এটাই দরকার ছিল, এটাই কেন হলো না? এবার আসেন বাজান আমার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে বর্ণনা বলতে আমি আবু সাঈদ খুদরি শুনেছি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন মান রাআ মিনকুম মুনকারা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি দেখে যে আপনার সামনে, আপনার চোখের সামনে একটা মন্দ কাজ, অশ্লীল কাজ, নেককারজনক কাজ সংঘটিত হচ্ছে, আপনি একজন মুসলমান, আপনার এক নাম্বার দায়িত্ব বাজান রে, আপনার এক নাম্বার দায়িত্ব হইল আল্লাহ নবী বলে ফালিয়ুগাইরহু বিয়াদিহি, আপনি হাত দিয়ে সরাসরি ওই কাজটাকে বাধা প্রদান করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ফাইনলাম, যদি তোমরা এটা না পারো ফালাম লাম ইয়াসতাতি, যদি তোমরা এটা না পারো ওয়াবিলিসানিহি, তাহলে তোমরা হাত পাওয়ায় অসুবিধা নাই, তোমরা লিসানি, তোমরা জিহ্বা দিয়ে না করো, অর্থাৎ মুখে সেটার বাধা প্রদান করো। আমার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ওয়ালাম ফালাম ইয়াসতাতি, যদি এটাও না পারো হে আমার উম্মত ফাবিকলবিহি, তাহলে তোমরা অন্তরে অন্তরে তাকে ঘৃণা করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন যখন কোন নেককারজনক কাজ
মন্দ কাজ যখন সংগঠিত হবে তখন তুমি মুসলমান হিসাবে তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। যদি হাত দিয়ে না পারো তাহলে ফাবিলিসানিহি, তুমি তোমার মুখ দিয়ে বাধা প্রদান করো। ভাই এই কাজটা করিয়েন না, এটা করলে আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। যদি ভয় থাকে এটাও বলতে না পারেন তাহলে ফাবিকলবিহি, আপনি অন্তরে অন্তরে তাকে ঘৃণা করতে হবে, ঘৃণা পোষণ করতে হবে। তবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াদালিকা আযআফুল ঈমান, অন্তরে ঘৃণা করাটা এই দুর্বল ঈমানের লক্ষণ। আমরা হচ্ছে হোসাইনি সৈনিক, আমরা সরাসরি হাত দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করব। এটা না হলে অন্যান্য পক্ষে জবাব দিয়ে আমরা বাধা দিব। কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আরেকটু জবান খুলে বলুন আমিন। এবার আসেন বাজান আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহ পাক রব্বে কারীমের কুদরতি কদমে আমি মুহাম্মদের জান প্রাণ রয়েছে। ওই আল্লাহর কসম খাইয়া বলি, লাতামুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার। জোরে জোরে উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। আমার জিন্দা নবী হায়াতুন নবী বলে, হে আমার উম্মত, ওই আল্লাহ পাক রব্বে কারীমের কসম খাইয়া বলি, যে আল্লাহর আল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি কদমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, ওই আল্লাহর কসম হইল, তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজের নিষেধ করো। আর যদি ভালো কাজের আদেশ না করো, মন্দ কাজের নিষেধ না করো, হে আমার উম্মত শুনে নাও, অতি অবিলম্বে অতি তাড়াতাড়ি তোমাদের উপর আল্লাহ পাক রব্বে কারীমের গজব আসবে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, যখন আযাব আসবে ইনদাহু, আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে যখন আযাব আসবে, সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা আল্লাহ পাক রব্বে কারীমের দরবারে হাত তুলে দোয়া করবা, আল্লাহ ও আল্লাহ আমরা বুঝি নাই, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওয়ালা ইউস্তাজাবু লাকুম, হে আমার উম্মত শুনে নাও, তোমরা যতই দোয়া তখন করো না কেন, আল্লাহর দরবারে তোমাদের দোয়া গ্রান্টেড হবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আব্বাদের আমার সময় থাকতে সময়ের কাজ করা দরকার আছে কি নাই বলেন? জোরে কোন কথা বুঝেন নি? আমার সময়ের কাজ সময় করা দরকার আছে কি নাই? আজকের কাজ আগামী কালের জন্য রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা বলে? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা। সময় গেলে সাধন হবে না, ওই সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে এই দিলের সাধন কেন করলি না রে তুই, কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে মুহাব্বত এখন আল্লাহু আকবার। এবার আসেন বাজান আমার, বোঝা গেল এই কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বে কারীমের দিকে মানুষকে ডাকা জরুরি, ওয়াজিব। এবার আসেন বাজান, যে ব্যক্তি আহ্বান করবে, যে ব্যক্তি আপনি আহ্বান করবেন অপর মুসলমান ভাইকে আল্লাহর রাস্তায় আহ্বান করবেন, আপনার আহ্বান করার কিছু দ্বারা থাকতে হবে, কিছু সিস্টেম থাকতে হবে, কিছু নিয়ম থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেয়, প্রত্যেকে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপর বান্দাকে হকের প্রতি আহ্বান করো, অপর বান্দাকে ভালো কাজের প্রতি আহ্বান করো, তবে উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম পরিপক্ক কৌশলের মাধ্যমে তোমরা তাকে আহ্বান করো।
ও মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ, সুন্দর সুন্দর কথার মাধ্যমে অপর বান্দাকে হকের প্রতি আহ্বান করো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন লোক মন্দ কাজ করতেছে, কি তারে এটা করিস না, মন্দ কাজ করিস না, মায়ের লামো এই করে লামো এই করে লামো, উল্টা পাল্টা করলে এত দেব আমরা ধর্ম দিছি কিলে আমি করবই, জান আপনার কথা জান, কথা কম ঠিক কিনা? এমনি আল্লাহ কইছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জোরে বল সুবহানাল্লাহ। বলছেন হিকমতের সাথে তাকে তুমি বাধা প্রদান করো, হক কল্যাণের প্রতি আহ্বান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাউইদাতিল হাসানা, উত্তম উত্তম কথা, মধুর কথা দিয়ে তুমি তার সাথে তর্ক করো, তার সাথে যুক্তি দাও, দিয়ে তুমি তাকে মন্দ কাজ থেকে হকের প্রতি আহ্বান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বে কারীম বলে, আমার আল্লাহ বলে ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আমার বান্দারা কে কে মন্দ কাজের মধ্যে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে, আল্লাহ পাক রব্বে কারীম ভালোই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, কে আল্লাহ পাক রব্বে কারীমের পথ থেকে দূরে সরে গিয়েছে, আমার আল্লাহ তা ভালোই জানেন। এবং আমার আল্লাহ পাক রব্বে কারীম এটাই জানেন কে খারাপ পথ থেকে ভালো রাস্তায় আসবেন, এটা আমার আল্লাহ জানেন। আপনারা জবান খুলে কোন আল্লাহ জানে কি জানে না? আরেকটু জোরে কোন জানে কি জানে না? এবার আসেন বাগান আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান আব্বাজিরে আমার। এবার এই হকের কথা বলতে গিয়ে আমার নবী, আমার জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন অনেক কষ্ট করেছে বাজান রে। আমার নবী অনেক মায়েরও খেয়েছে, দন্ত মোবারক আমার নবীর ভেঙেছে, কথা কোন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মারে, আমার নবীকে মারতে মারতে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলছে। শুধু একটাই কারণ, আমার নবী কাহার শত্রু না, আমার নবী কাহার দুশমন না, আমার নবী আল্লাহ পাক রব্বুল কারীমের পক্ষ থেকে নবী হয়ে এসেছেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে হকের দাওয়াত দেওয়ার জন্য। তারা হক মানে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী অনেক কষ্ট পেয়েছেন হকের দাওয়াত দিতে গিয়ে।